আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। চলে এলাম আমার চ্যানেলের আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আজ তৈরি করে দেখাবো ফুলকপি, সিম আর টমেটো দিয়ে দারুণ মজাদার সবজি ডাল। শীতের এই হিমহিম সকালে গরম গরম রুটি পরোটার সাথে অথবা দুপুরে গরম ভাতের সাথে এই সবজি ডালের কোনো তুলনাই হয় না। অনেকেই সবজি দিয়ে ডাল রান্না করলে ডালটা কালো হয়ে যায় আর সবজিগুলো একেবারে গলে যায়। তাই ডালের কালারটাকে একদম হলুদ রাখার জন্য এবং সবজিগুলোকে একেবারে গলে না যাওয়ার জন্য আমি কি টিপস এবং টেকনিক ফলো করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাই মূল ভিডিওতে। আশা করি আজকের দারুণ মজাদার এই সবজি ডালের রেসিপিটি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ। শুরুতেই আমি 1 কাপ ডাল 3 কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু আমি ঘন ডাল রান্না করব তাই বেশি একটা পানি দেওয়া যাবে না। ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার টিপস হলো রান্না করার আগেই 10 থেকে 15 মিনিট ডালটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে সেটা ফুলে সফট হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন দেখিয়ে দিচ্ছি এই সবজি ডাল রান্নাতে আমি কি দেব। নিয়ে নিয়েছি ধনেপাতা, রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ এবং তেজপাতা, আর নিয়ে নিয়েছি 5 ফোড়ন। আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপি, সিম আর টমেটো। আপনারা চাইলে এই সবজি ডালে শালগম ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, আর এখানে আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব, হলুদ, মরিচ আর জিরার গুঁড়া। তো এখন আমি এই ফ্রাই প্যানে সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব। সবজি ডাল রান্নাতে যদি সবজিগুলোকে আলাদাভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ডালের সাথে যখন সবজিগুলোকে আমি সেদ্ধ করব তখন কিন্তু সবজিগুলো গলে যাবে না, সেদ্ধ হবে খুবই ভালোভাবে কিন্তু সবজিগুলো আস্ত থাকবে। এখন আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, 5 ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে দেব। তারপরে সামান্য হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। একে একে এখন আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। সবজিগুলোকে হালকা ভাজা ভাজা করে নিলাম, এতে করে ডালে সেদ্ধ করার পরেও সবজিগুলো গলবে না। এখন দেখি ডালের কী অবস্থা। ডালও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ বসানোর সময় আমি কিন্তু কোনো রকম মশলা অ্যাড করিনি। এখন আমি একে একে তেজপাতা, আদা, রসুন দিয়ে ডালটাকে ঘুটে নেব। এখন কিন্তু আমি কোনো রকম লবণ অ্যাড করব না, কেননা সবজিতে আমি লবণ দিয়েছি।
খুব কম সময়ে এবং সহজে আজকে রান্নাটা করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। এখন আদা রসুন তেজপাতা দেওয়ার পর ডালটাকে আমি খুব ভালো করে ঘুটে নেব। যেহেতু এটি একটি ঘন ডাল হবে, ডালটাকে কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ করতে হবে এবং ভালো করে ঘুটে নিতে হবে। আমি কিন্তু এই ডালে কোনো রকম লবণ এবং হলুদ এখন পর্যন্ত ব্যবহার করিনি, কারণ সবজিতে হলুদ দেওয়া আছে। এবং শেষের দিকে ডাল বাগারের সময় আপনাদের সাথে একটি টুইস্ট শেয়ার করব, যাতে করে এই ডালের কালারটা হবে একদম পারফেক্ট হলুদ। এখন ডালটাকে আমি খুব ভালো করে ঘুটে নিলাম। এখন দিয়ে দেব ভেজে নেওয়া সবজিগুলো। ডালের মধ্যে সবজিগুলো দেওয়ার পর যখন মনে হবে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই দিয়ে দিতে হবে টমেটো আর সামান্য ধনেপাতা। এই পর্যায়ে আমি এই ধনেপাতা আর কাঁচামরিচ দিচ্ছি ডালের মধ্যে, ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা একেবারে ঢুকে যাওয়ার জন্য। আর শেষের দিকেও আমি বেশ কিছু ধনেপাতা দিয়ে দেব। এখন চলে যাচ্ছি বাগারে। আমি আরেকটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দিয়ে দিব 2টো শুকনো মরিচ। খুব ভালো করে ভেজে বাগার দিতে হবে। বলেছিলাম বাগারের সময় আমি আপনাদের সাথে একটি টুইস্ট শেয়ার করব, যেটা কিনা খুবই দারুণ একটা টিপস। সেটা হলো ডালের কালারটাকে একদম পারফেক্ট হলুদ রাখার জন্য আমি কি টিপস ইউজ করি। সেটা হলো একেবারে পেঁয়াজ রসুনটা যখন একদম লাল এরকম কালারটা হয়ে যাবে, ঠিক তখনই চুলার আঁচটা একেবারে কমিয়ে এই বাগারের তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের হলুদ। আর হলুদটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে জিরাটা দিয়ে সাথে সাথেই চুলাটা অফ করে দিতে হবে, তা না হলে হলুদ আর জিরাটা কিন্তু একেবারেই পুড়ে যাবে। আপনারা চাইলে আস্ত জিরাও ব্যবহার করতে পারেন। আমি এখানে টেলে নেওয়া ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে, আর তেলের মধ্যে হলুদটা দেওয়ার জন্য ডালের কালারটাও একদম পারফেক্ট হলুদ হবে। অনেকেই ডাল রান্না করলে ডালের কালারটা কালচে হয়ে যায়, আর সবজি দিয়ে ডাল রান্না করলে তো বেশিরভাগ সময়ই কালচে হয়ে যায়। তাই ডালের কালারটা যেন একদম পারফেক্ট হলুদ থাকে, এবং সবজি দিয়ে ডাল রান্না করলে যেন সবজিগুলো গলে না যায় এবং ডালের কালারটাও যেন একদম পারফেক্ট হলুদ থাকে, সেই জন্য আজকের এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। দারুণ মজাদার সবজি ডাল রান্না কিন্তু শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। আর এই সবজি ডালে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর ধনেপাতা দেওয়ার পর কিন্তু আর জাল করা যাবে না। আমি ধনেপাতা দিয়েই সাথে সাথে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো হয়ে গেল দারুণ মজার সবজি ডাল রান্না।
আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুবই কম সময়ে এবং সহজে করে দেখানোর চেষ্টা করলাম এবং পারফেক্টভাবে কিভাবে সবজি ডাল রান্না করা যায়, ডালের কালারটা ঠিক রেখে এবং সবজিগুলো যেন বেশি গলে না যায় সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। রুটি পরোটার সাথে কিন্তু এই সবজি ডালটা খেতে দারুণ লাগে, আর দুপুরে গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে বেশ লাগে। তাই আপনারাও বানিয়ে ফেলুন, খুব কম সময় এবং সহজে আপনাদের জন্য তৈরি করে দেখালাম এই দারুণ মজাদার সবজি ডাল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।